সিদ্ধার্থ কোথায়? ও তো সকাল সকালই অফিসে বেরিয়ে গেল, বললো কি একটা বিল জমা করার আছে। ও হ্যাঁ হ্যাঁ বলেছিল, আমাকে বলেছিল। দিদি তোমার ছোট ছেলেও তো এখনো এসে পৌঁছতে পারেনি। আমি খেয়াল করেছি ছোট, তোকে ভাবতে হবে না, তুই খা। আজকে সকাল সকাল গাজরের হালুয়া, দারুণ ব্যাপার তো। দেখি খুব ভালো হয়েছে খেতে গো। কে বানিয়েছে? কুসুম। ওর জন্যই মিষ্টি কম। বাবা, মহারাজের তো এখনো স্নানই হয়নি দেখছি। দীপালি। ম্যাডাম। দেবুলারা খুব গাজরের হালুয়া ভালোবাসে, ওকে একটু পাঠিয়ে দিও তো। ওকে ম্যাডাম। মা আমি আয়ুষ। হ্যাঁ মা। তুমি অফিসে বেরোনোর আগে একবার আমার ঘরে আসবে তো, কথা আছে। মা তো আমাকে অ্যাভয়েড করছে, কি করবো আমি এবার? ঈশান সাহেব, আপনি একবার দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। আমি জুসটা নিয়ে আসছি। কি হলো, তুমি চুপ করে বসে আছো কেন? খাও। হ্যাঁ বাবা। বলি না ম্যাডাম, সবাইকে এভাবে টাকাচ্ছে। অন্য একজনকে ভালোবাসে আর ঈশান সাহেবকে টাকার জন্য বিয়ে করতে চায়। না না, আমাকে এটা দেবী মাকে জানাতেই হবে, যেভাবেই হোক। এই তুমি যাও, তুমি যাও 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 যাও, গো। কে এখানে? ম্যাডাম দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে, আমাকে পালাতে হবে। কে আছে ওখানে? কে আছে ওখানে? এখানে তো কেউ নেই। এটাই সুযোগ, আমাকে এক্ষুনি পালাতেই হবে। দীপালি। ম্যাডাম। তোমার ভাই কেমন আছে? আগের চেয়ে এখন ভালো আছে ম্যাডাম। গুড। ট্রিটমেন্ট যেন ঠিকঠাক হয় দেখো। হ্যাঁ, আর কি খরচ হচ্ছে জানিও আমায়। নিশ্চয়ই ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ মা, বলছি যে দেখো, এই প্রোডাক্টের প্রাইসও খুব কম হবে, ফলত সকলে অ্যাফোর্ড করতে পারবে।
এটা কোথা থেকে এলো? এটা ওই সেদিন মন্দিরে গেছিলাম সেখানেই বেঁধে দিয়েছে মা। কিরে কিছু বলবি? মা, আমার তোমার সাথে আলাদা করে কথা আছে। কি কথা? মা, আমি দেবলীনাকে বিয়ে করব না। মানে তুই আবার সেই ছাইপাশগুলো গিলে এসছিস না? না মা, আমি কিছু খাইনি। আমি এই বিয়েটা করব না, ব্যাস। একদম চুপ। তোর সাহস কি করে হয় তুই আমার সিদ্ধান্তের উপরে কথা বলিস? আমি আমার ইচ্ছেটাও প্রকাশ করতে পারবো না মা। না পারবি না, কারণ এটা মায়ের ডিসিশন আর এটা আমার লাইফ। ঈশান কি করছিস নাকি? আমি আর সহ্য করতে পারছি না কাকাই। আর মুখ বুঝে কতটা সহ্য করব? হ্যাঁ, আমি কারো হাতের পুতুল নই। ঈশান, কথা বলার একটা ধরন আছে। আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি বাবা, মা না বুঝলে আমি কি করব? আর মা, আজ পর্যন্ত তুমি যা যা বলেছো আমি সবটা মেনে নিয়েছি, কিন্তু এইটা আমি মেনে নিতে পারবো না। ঈশান তুই কিন্তু মায়ের সাথে এইভাবে কথা বলতে পারিস না। হ্যাঁ পারি, সবটা আমার উপর চাপিয়ে দেওয়া হবে কেন? ঈশান